ডেপুটেশন দিয়েছি মাননীয় উদয়পুর আইএসআরের নিকট। তো উনি আমাদের কথা দিয়েছেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই দাবি সনদ পাঠিয়ে দেবেন। দাবিগুলি কি ছিল? আমাদের মূলত 10টি দাবি ছিল আজকের ডেপুটেশনে। আমাদের প্রথম দাবিগুলির মধ্যে হলো আমাদেরকে হাইকোর্টের রায় অনুসারে, ত্রিপুরা হাইকোর্টের রায় অনুসারে অতি সত্বর নিয়মিতকরণ। আমাদের কেস সুপ্রিম কোর্ট থেকে উজ্জ্বল করে অতি দ্রুত যেন সরকার আমাদের নিয়মিতকরণ করে। ম্যাডামরা চাইল্ড কেয়ার লিভ পায় না, নিয়মিত শিক্ষকরা চাইল্ড কেয়ার লিভ পায়, আমরা চাইল্ড কেয়ার লিভ পাবো না কেন? আমরা একই কাজ করি অথচ আমরা চাইল্ড কেয়ার লিভ পাই না। এই জন্য আমরা ডিপার্টমেন্টের কাছে দাবি জানিয়ে। আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে পেনশন বেনিফিট। আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা যারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন তাদেরকে শূন্য হাতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিন্দুমাত্র তাদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে না। এটা খুবই লজ্জাজনক ব্যাপার এবং এক একটা পরিবার যারা রিটায়ার যায় চাকরি শেষ বয়সে, সবারই অনুমেয় যে তারা কীভাবে এই অবস্থায় সংসার প্রতিপালন করে। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের টাইন হারনেস প্রথা যেন চালু করা হয়। রাজ্য সরকারের কর্মচারীরা মারা গেলে, চাকরিরত অবস্থায় যদি কেউ মারা যান, তাদেরকে টাইন হারনেস স্কিমে তাদেরকে পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়। অথচ আমাদের বেলায় যদি চাকরিরত অবস্থায় কেউ মারা যায় তাদেরকে বিন্দুমাত্র কোনো বেনিফিট দেওয়া হয় না। তো এই জিনিসটার জন্য আমরা সরকারের কাছে মানবিক আবেদন করছি, অতি দ্রুত যেন আমাদের টাইন হারনেস স্কিমের আওতায় এনে আমাদেরকে ওই বেনিফিটটা দেওয়া হয়। শিক্ষক স্বল্পতা দূর করানোর জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করে। কারণ আমাদের কোনো স্কুলে দেখা যায় 2জন টিচার আছে, সেই 2জন টিচারই সমগ্র শিক্ষার শিক্ষক। তো এই ব্যাপারগুলি বা বিভিন্ন স্কুলে অনেক শিক্ষক স্বল্পতা আছে, সেই শিক্ষক স্বল্পতা যেন সরকার দূরীকরণে অগ্রণী ভূমিকা নেয়, তার জন্য আমরা আমাদের চতুর্থ আবেদন হচ্ছে আমাদের পিআইসি যারা আছেন আমাদের এসএসএ শিক্ষকের মধ্য থেকে তাদেরকে 300 টাকা অ্যালাউন্স দেওয়া হয়, অথচ যারা রাজ্য সরকারের এমপ্লয় তাদেরকে 1000 টাকা টিচার ইনচার্জ অনারিয়াম দেওয়া হয়। তো আমাদের সঙ্গে কেন এই বৈষম্য করা হবে? এটা এই জন্য আমরা দপ্তরের কাছে আবেদন জানিয়েছি, যাতে আমাদেরকেও নিয়মিত আইনি বেড়াজালে ছিল। তো যাই হোক, আইনি জটিলতা হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি। তো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, এখন দেখা যাক সরকার কী করে। আমরা এতটুকু আশাবাদী, রাষ্ট্রবাদী সরকার রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে, শিক্ষকদের কল্যাণের জন্য অবশ্যই কাজ করে। রাজ্য সরকার শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছে, আমরা আশা করি সরকার অতি দ্রুতই আমাদের নিয়মিতকরণ করবে। রাষ্ট্রবাদী সরকারের উপর আমরা এতটুকু বিশ্বাস। এই বিষয়টা নিয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়েছে আপনাদের? আমাদের মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে একবার কথা হয়েছিল, স্যার বলেছিল ব্যাপারটা দেখবেন, এতটুকুই। এর পরবর্তী সময় আর কথা হয়নি। রাষ্ট্রপতি সরকারের কাছে দৃঢ় আশাবাদী, আমরা আমাদের এই দাবিতে সরকার খুব শীঘ্রই সাড়া দেবে। আমাদের টাইমলি স্যালারি, আমাদের এই মাসেও আমাদের স্যালারি পেতে উদয়পুরে 10 তারিখ হয়ে গেছে। তো আমরা সমগ্র শিক্ষক শিক্ষিকারা সংসার প্রতিপালন করতে ন্যূনতম টাকা দিয়ে খুব অসুবিধা হয়। তো আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদেরকে যেন নিয়মিত স্যালারিটা এবং প্রত্যেক নিয়মিত শিক্ষকদের মতো 1 তারিখে দেওয়া হয়। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের বিভিন্ন নন টিচিং ডিউটিতে দেওয়া হয়। আমাদের যেমন বিএলও বা অন্যান্য ডিউটি, সমস্ত এক্সট্রা ডিউটিগুলি থেকে গত বছর টেক্সট বুক দিতে, যেমন ক্লাস 6-এর টেক্সট বুক অনেক দেরি হয়ে গেছে। তো এই ব্যাপারগুলি যেন না হয়। অনেক সময় দেখা যায় টেক্সট বুকগুলি ধাপে ধাপে আসে, বেশ সময় লাগে, ফলে শিক্ষা ব্যবস্থার উপরে একটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটা পড়াশোনার ক্ষতি হয়। তো এই জিনিসটা যাতে না হয় আমরা চাইছি আমাদের সংগঠনের তরফ থেকে যাতে ইয়ার অফ দ্য বিগিনিং যাতে স্টুডেন্টদের হাতে বই দেওয়া হয়, যাতে